এখন আমরা কতগুলো সূচকীয় রাশির গুণফল এবং ভাগফল নির্ণয় করে শিখব। প্রথম যে গণিতের সমস্যাটি দেওয়া রয়েছে, এখানে 3টি সূচকীয় রাশির গুণফল নির্ণয় করতে বলেছে। এখানে দেখেন 3টি সূচকীয় রাশির যে বেস বা ভিত্তিগুলো দেওয়া রয়েছে সেগুলো একই। আমাদের কয়েকটি সূচকীয় রাশির গুণফল নির্ণয় করার যে নিয়ম সেটা হলো, বেস যদি একই হয় তাহলে যে বেসটা দেওয়া থাকবে বা ভিত্তিটা দেওয়া থাকবে সেটা নেব এবং পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে পাওয়ার কি রয়েছে, এ এর এক্সপোনেন্ট রয়েছে এম, এটা রয়েছে এন, কি করতে হবে, যোগ করতে হবে। এটা রয়েছে কি, মাইনাস পি। তাহলে এই 3টা সূচকীয় রাশির গুণফল হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এখানে প্লাস মাইনাসে মাইনাস পি। উত্তর হলো খ। পরে দ্বিতীয় নম্বর যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে সেটি দেখা যাক। এখানে 3টি সূচকীয় রাশি রয়েছে, তাই না? এ টু দি পাওয়ার 5, আর এখানে কি এর পাওয়ার কিছু দেখতে পাচ্ছি না, মানে কি এখানে আমরা 1 নিতে পারি। আর এখানে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস 6। তিনটির ভিত্তি বা বেস একই, তাহলে আমরা কি নেব, এই যে একটা নিলাম, ঠিক আছে। যেহেতু 3টা একই তাহলে আমরা কি একটা এখানে নেব। পাওয়ারগুলো কি করব, যখন গুণ অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ করতে হবে। 5 প্লাস 1 প্লাস মাইনাস 6। এখানে এ সমান লেখা যায় কি, 5 একে 6 প্লাস মাইনাসে মাইনাস 6। তার মানে এ 6 থেকে 6 বিয়োগ করলে 0। আর আমরা কি জানি, 0 এক্সপোনেন্ট রুল অনুসারে যদি কোনো একটি ভিত্তির এক্সপোনেন্ট 0 হয় তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 1, অপশন ডি। পরে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এখানে 2টি সূচকীয় রাশির ভাগফল নির্ণয় করতে বলেছে। 2টির বেস বা ভিত্তি একই, তাহলে ভাগফল নির্ণয় করব আমরা কিভাবে, যে ভিত্তিটি দেওয়া রয়েছে সেটি নেব, আর এই যে পাওয়ারগুলো রয়েছে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি দেখেছিলাম, কয়েকটি সূচকীয় রাশির গুণফল নির্ণয় করতে গেলে ভিত্তিটা নিতে হবে, পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করে দিতে হবে, কিন্তু ভাগের ক্ষেত্রে বিয়োগ করে দিতে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। উত্তর গ। তারপরে গাণিতিক সমস্যাটা দেখি। এখানে 2টি সূচকীয় রাশি ভাগ অবস্থায় রয়েছে, 2টির বেস কি একই, তাহলে কি নেব, সমাধান করতে গেলে একটা বেস বা ভিত্তি নেব, আর এখানে যে এক্সপোনেন্ট 2টি রয়েছে সেটি কি হবে, বিয়োগ হবে। তাহলে এটা সরাসরি লিখতে পারি 5 3 2, অর্থাৎ এটা বিয়োগ করলে কত হয় পাই আমরা, -1, তাই না, -1 পাই। তাহলে উত্তর হচ্ছে কত, গ। পরের গাণিতিক সমস্যাটি, এখানে কয়টি সূচকীয় রাশি দেওয়া রয়েছে, 1 2 3 4 5, 5টি গুণ অবস্থায় রয়েছে। 5টিরই ভিত্তি হচ্ছে কি এক্স। প্রথমটির পাওয়ার এখানে দেখতে পাচ্ছি না, মানে কি আমরা এখানে 1 ধরে নিতে পারি, 1। দ্বিতীয়টার হচ্ছে কি 2, তৃতীয়টার কি 3। আমরা কি জানি যে সূচকীয় রাশির একটা সূচকীয় রাশির গুণফল নির্ণয় করতে গেলে বেস যদি একই হয় তাহলে বেসটা নেব আর পাওয়ারগুলো কি করব, যোগ করে দেব। এখানে ভাগ এক্স টু দি পাওয়ার 8, তাই না। এখন আমরা এই যে এক্সপোনেন্টগুলো রয়েছে, এক্সপোনেন্টগুলোর যোগফলটা নির্ণয় করি। 4 5 9, 9 9 3 12,
12 2 14, 14 কে 15, 8। এখন এখানে এই দুটি যে সূচক রাশি কি ভাগ অবস্থায় রয়েছে, বেস একই, তাহলে কি বেসটা নেব, আর পাওয়ারগুলো কি হবে, এক্সপোনেন্টগুলো বিয়োগ করতে হবে। গুণের ক্ষেত্রে যোগ, পাওয়ারগুলো যোগ করতে হয়, আর ভাগের ক্ষেত্রে ভাগ নির্ণয় করতে বললে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে এখানে 15 থেকে 8 বাদ দিলে 7, উত্তর হচ্ছে খ। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন এবং আমার এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।